হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে সকাল থেকে কিন্তু খুব একটা বেশি ভিডিও আমি করতে পারিনি বা পেরে উঠিনি, সময়ের অভাবে বলতে পারো। আর আমি কম ভিডিও করি বা বেশি করি, যেমন করতে পারি তোমাদের সামনে সেটাকেই তুলে ধরার চেষ্টা করি। এটুকু তো আমি শিওর যে আমার পরিবারের সদস্য সংখ্যা হয়তো অনেকটা বেশি, কিন্তু সব সদস্যরা না হলেও কিছু কিছু সদস্য আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে। ঠিক আছে, তো কী করা যাবে, যেমন আমাদের বাস্তবে হয়, যেমন আমাদের পরিবারে খারাপ ভালো মিশিয়ে সদস্যের সংখ্যা থাকে আমাদের, তেমনই তো পরিবারে, ফেসবুক পরিবারেও তাই খারাপ ভালো মিশিয়েই আমার সদস্যের সংখ্যা আছে। তবে এটুকু আমি জোর দিয়ে বলতে পারি, খারাপ সদস্যের থেকে কিন্তু ভালো সদস্যের সংখ্যা অনেক বেশি। তারা আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে। আর তোমাদেরকে বলবো, তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো, আমাদের ঘরের না এই জানালাটা উত্তর দিকে, তো প্রচণ্ড হাওয়া আসার কারণে আমি পুরো শীতকালটাই জানালাটাকে বন্ধ করে রাখি। আর কি হয় বলো তো, এই যে একটু গরম পড়েছে, একটু গরম গরম লাগছে না, এখন হাওয়াটা আসছে না, তাই আজকে সকালবেলা খুলেছিলাম জানালাটা, পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়েছে। অন্যান্য দিন পারি না, কারণ মেয়েটা ঘুমোই তো, ছোট মেয়ে, সেই জন্য আমি ঠিক প্রচণ্ড ধুলো উঠবে বলে পারিনি। আজকে ওকে আগে তুলেছি, খাইয়ে রেডি করে দিয়েছি, তারপরেই আমি হাত দিয়েছি ওই সব কাজে। তো দেখো, তারপরে নিচে গিয়ে ওদেরকে রান্না বান্না করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে। বললাম তেমন ভিডিও আজকে পোস্ট করতে পারিনি। আর তারপরে আমি অনেক কাঁচা ছিল আজকে, জানো তো, কেচে তারপর সেগুলোকে মেলে দিয়েছিলাম, যেহেতু রোদের জোর নেই, শুকনো হবে না, তাই আমি আজকে আগে কেচে নিয়েছি, তারপরে রান্নায় হাত দিয়েছি, নইলে আমি রান্না করেই কাচতে যাই। এবার দেখো, এখানে আমি একটু বেসন ফেটিয়ে নিচ্ছি। কেন জানো তো, তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের এখন কিছুদিন নিরামিষ খেতে হবে। তো নিরামিষে রোজের কী রান্না হবে, আর রোজ তো আর পাঁপড় ভাজা খেতে ভালো লাগে না। তো তোমাদের দাদার খুব পছন্দ, জানো তো, এইরকম বড় আলু দিয়ে আলুরি, ও খুব ভালোবাসে। তাই যখনই নতুন আলু বড় নিয়ে আসে, তখনই আমাকে বলে এই আলুটা, ও দেখিয়ে দেয়, বলে এই আলুটাই আমাকে আলুরি করে দেবে। তো সেটাই আর কি বলে রেখেছিল যে এই আলুটা দিয়ে করবে আজকে। তাই আর কি আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম, নিয়ে বেসন ফেটিয়ে নিয়ে এখন ভাজছি। আর আছে মুগের ডাল। তারপর চলো দেখি আর কি করা যায়। আর এই যে দেখো, এই রান্নাবান্না হচ্ছে, আর কাচাকুচি তো হয়ে গেছে। তারপরে আমি যাব স্নান করতে, স্নান করে এসে একটু ফ্রি হব। তো তখন চেষ্টা করব তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার। তোমরা যদি পাশে থাকো তাহলে ভিডিও শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি এনার্জি পাই। তো দেখো, আমি এইভাবেই তেলে ভাজাগুলোকে মানে আলুরিগুলোকে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। কারণ কি, এত বড় দুটোর বেশি দেওয়া যাবে না, তাহলে অনেকটা বেশি তেল দিতে হবে আর কি। তো চলো, সমস্ত দেখো আমার এই যে দেখো, তেলে ভাজাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আর আমি এইগুলোকে আবার খাবার সময় একবার গরম করে নেব, গরম তেল আর একবার ভেজে নেব আর কি, তাহলে খাস্তা ভাবটা খুব ভালো থাকবে। আর বন্ধুরা, সামনেই তো সরস্বতী পুজো চলে এলো, সবাইকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। তোমরা সরস্বতী পুজোয় নিশ্চয়ই খুব খুব আনন্দ করো, আনন্দ তো আমরাও করি। আর এখন তো মেয়েরা হতে আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেছে, কারণ ওদের আনন্দতেই আমাদের আনন্দ। তো কিন্তু কি করা যাবে, এবছরে আর আমাদের তেমনভাবে কোনো আনন্দ হবে না, যেহেতু দূর সম্পর্কে হয়, তাই জন্য হয়তো মেয়েরা একটু হলেও বেরোতে পারে, ওরা তো নাতনির ব্যাপার, তো বেরোতে পারে, কিন্তু আমরা তো সেটা পারবো না। তো দেখি কি হয়, কিভাবে এবারে সরস্বতী পুজোটা কাটে। তো দেখো, মেয়েরা এখন নিয়ে বসেছে দুপুরবেলা স্কুল থেকে এসে, এই যে দেখো, মিঠাই আর কমলা লেবু। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।